জায়গাটা দিয়ে ঢুকে যেতে হবে, এরকম একটা গেট রয়েছে। কালী পুজোর রাতে গোপন পথে আদ্যাপীঠ যাচ্ছি। সেই গোপন পথে আজকে অমাবস্যার রাতে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দির। আজ আপনাদের কাছে নিয়ে আসব এমন এক গোপন পথ যা বাংলার বহু মানুষের কাছে আজও অজানা। যে গোপন পথ যুক্ত করেছে বাংলার দুই কালী শক্তির পীঠস্থানকে, দক্ষিণেশ্বর ও আদ্যাশক্তি। যে রাস্তা অনুসরণ করলে যারা হাঁটতে সক্ষম তারা মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে হেঁটে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ বা আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারেন, কোনো টাকা খরচ না করেই। অমাবস্যার রাতে আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম এই রাস্তায়। প্রচারের আলোয় পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চাই আপনাদেরও। আমি আজ এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে, মা ভবতারিণীকে দর্শন করতে এসেছি। আজ কালী পুজোর রাত, দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর রাতে দক্ষিণেশ্বর মন্দিরের পরিস্থিতি এবং পরিবেশ কেমন থাকে সেটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো। আজ কালী পুজোর রাতে এখন প্রায় 10টা বাজে, আর একটু বাদেই মা ভবতারিণীর পুজো শুরু হবে। গঙ্গায় জল আনার মাধ্যমে পুজো শুরু হবে। গঙ্গায় ওই দিকটা আজকে সাধারণ মানুষের জন্য এন্ট্রি নেই, সেই জন্য আপনাদের দেখাচ্ছি না। তবে আজকে একটা বিশেষ জিনিস আপনাদের দেখাবো আমি, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির থেকে আজকে আপনাদের আমি নিয়ে যাব আদ্যাপীঠ মন্দির। ভাবছেন তো যে এটা খুবই একটা সহজ ব্যাপার, আমরা সাধারণত যে রুটে যাই সেই রুটে নয়। আজকে আপনাদের দীপান্বিতা অমাবস্যার রাতে নিয়ে যাব অন্ধকার যুক্ত একটা গোপন পথে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের মন্দির। কিভাবে এটা গোপন পথ আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা। আমার পেছনের দিকে তাকিয়ে দেখুন, আপনারা পেছনের দিকে দেখতে পাবেন রয়েছে আমাদের স্কাই ওয়াক। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দিয়ে যদি আপনি আদ্যাপীঠ যান তাহলে কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। আর আমি হেঁটে যাব এখান থেকে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ, একেবারে সিক্রেট রুটে। এটা এমন একটা রুট যে রুটটা কিন্তু সাধারণ মানুষের এখনো কিন্তু নলেজের বাইরে, এখনো কিন্তু জানার বাইরে রয়েছে। গোপন পথে আদ্যামার কাছে যাওয়ার আগে চলুন আপনাদের একবার ঘুরে দেখাই কালী পুজোর রাতে দক্ষিণেশ্বর মন্দির চত্বরের বিরল কিছু ছবি। আজকে কালী পুজোর রাতে ভবতারিণী দর্শন করলাম, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ভবতারিণীর মন্দির বিভিন্ন রঙের আলোতে সেজে উঠেছে চারিদিক। এটা শুধু অমাবস্যার রাতে আলোয় সুসজ্জিত মন্দির চত্বর নয়, এটা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধার ছবি। রাত 10টা নাগাদ আমি যখন মন্দির চত্বরে গিয়ে পৌঁছলাম তখনও মন্দিরের মধ্যে যথেষ্ট দর্শনার্থীদের ভিড়। প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়ে আমি দর্শন করলাম ভবতারিণীকে। দর্শন করে আসলাম মা ভবতারিণী। আজ 10:30টার সময় রাত্রেবেলা পুজো শুরু হবে আর ভোর 4টে পর্যন্ত চলবে। তারপর ভোর 4টের পর আবার প্রসাদ বিতরণ হবে। সব মানুষজন এখানে শুয়ে পড়েছে। মায়ের মন্দিরে আজকে পুজো দেখবেন লাইভ সরাসরি, সেই জন্য শুয়ে আছে। 1855 সালে রানী রাসমণি প্রায় একক প্রচেষ্টায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে 8 বছর সময় লেগেছিল এই মন্দির তৈরি হতে। রানী রাসমণি প্রায় সেই সমসাময়িক সমাজের প্রায় উল্টো দিকে দাঁড়িয়ে, স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে তৈরি করেছিলেন এই মন্দির। বাংলার নবজাগরণের ইতিহাসের সঙ্গে পরতে পরতে যুক্ত এই মন্দিরের।
মা ভবতারিণী দেখানোর সাথে সাথে আজকে এই ভিডিওটাতে একটা এক্সক্লুসিভ জিনিস থাকবে, সেটা হচ্ছে গোপন পথে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ কিভাবে আপনারা স্কাই ওয়াকের ভিড়কে এড়িয়ে খুব অল্প সময় দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ গিয়ে পৌঁছবেন, সেই অংশটা আজকে তুলে ধরবো আমি আমার এই কন্টেন্টের মাধ্যমে। আমার পেছনে রয়েছে স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর থেকে আসা এবং বেরিয়ে যাওয়ার যে রাস্তা স্কাই ওয়াক সেখানে রয়েছে, কিন্তু আজ আমি স্কাই ওয়াক দিয়ে আদ্যাপীঠ মন্দির যাব না, আমি যাব গোপন রুটে। এবং আমার এখানে দেখুন রয়েছে ফুড প্লাজা, ফুড প্লাজার পাশের এই রাস্তাটা দিয়ে আমি চলে যাব। ডান দিকে রইল ফুড প্লাজা, আর আমার এদিকে বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বরে মায়ের ভবতারিণীর মন্দির, আর আমি যাব ঠিক এই ফুড প্লাজাকে ডান দিকে রেখে বাঁ দিকে। আর 10:30 বাজতে কয়েক মিনিট বাকি, 10:30 থেকে কিন্তু মায়ের পুজো শুরু হবে, সেই জন্য এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, মানে বহু মানুষ আজকে মন্দির চত্বরে শুয়ে রয়েছেন আজকে শুধুমাত্র এই পুজোটা দেখবেন বলে। ডালা অর্কিডকে আমি বাঁ দিকে রাখলাম, ডালা অর্কিডকে বাঁ হাতে রেখে আমি এইখান দিয়ে রাস্তা দিয়ে চলে যাব। আমি এই কার পার্কিং এর জায়গাটার এখানে চলে এসেছি। এই পেছনের এই গেটটা দিয়ে আমি বেরিয়ে আসলাম, এটা সামনের রাস্তাটা দেখুন এরকম। কার পার্কিং এর যে গেটটা আছে পেছন গেট, সেই পেছন গেট দিয়ে বেরিয়ে আসলাম। পেছনের কার পার্কিং এর গেটটা দিয়ে বেরিয়ে এসেছি, এই সামনে সোজা যাচ্ছি আমি। আমার এই পাশে মানে ডান দিকে রয়েছে একটা রামকৃষ্ণ মিশনের একটা বিল্ডিং নতুন তৈরি হয়েছে, দেখুন এইটা। এই ভোগটা দিয়েছে, ভোগটা একটু খেয়ে নি। রামকৃষ্ণ মিশন যে পুজো করেছে সেটার ভোগ খেয়ে তারপর দেখাচ্ছি আপনাদের রাস্তাটা। এটা হচ্ছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠকে আমি ডান দিকে রাখলাম, রেখে এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাবো। এই দেখুন, এই সোজা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সম্পূর্ণ গোপন। গোপন কি অর্থে? এখানকার স্থানীয় মানুষেরা, যারা নাগরিক, এখানকার স্থানীয় অধিবাসী বৃন্দ, তারা এই জায়গাটা চেনেন, কিন্তু বাইরে থেকে যে দর্শনার্থীরা মানে যে মানুষরা এখানে আসেন দর্শন করতে দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ মন্দির, তারা কিন্তু এই রাস্তাটা চেনেন না। আমার ডান দিক দিয়ে সোজা যদি চলে যাই, তাহলে এদিকে ডান দিক দিয়ে সোজা গেলে কিন্তু আমার স্কাই ওয়াকের রাস্তা। আমি এইদিকে স্কাই ওয়াকের দিকে থেকে এড়িয়ে চলে এসেছি এই বাঁ দিক দিয়ে। দেখুন বাঁদিকের এই পাড়ার মতো একটা রাস্তা, এখান দিয়ে আমি বাঁদিকে চলে এলাম। এই রাস্তাটা দিয়ে সোজা আমি এগিয়ে যাব, একদম সোজা। দেখুন এটা হচ্ছে ইমামি পেপার মিলস এর যে জায়গা। এই দেখুন এটা হচ্ছে ইমামি পেপার মিলস, আমার বাঁ হাতে পড়বে ইমামি পেপার মিলস। আমি সোজা রাস্তাটা ধরেছি, বাঁ হাতে আমার বাঁ দিকে রাস্তার উপরে সারদা মঠের একটা বিল্ডিং পড়বে, একটা তিন মাথার মোড় মতো পড়বে। এই বাঁ হাতের রাস্তাটা, বাঁ হাতের মোড়টায় আমি যাব না, আমি যাব এই সোজা রাস্তায়। এই বাঁদিকে টার্নটা না নিয়ে সোজা রাস্তা দিয়ে যাব আমি সামনের দিকে চলে এসেছি। আচ্ছা এখানে একটু বলে দিই, এই যে পথটা আপনাদের দেখাচ্ছি, এই পথটায় কিন্তু কোনো 4 চাকার গাড়ি কিন্তু এখান দিয়ে অ্যালাউড নয়। 4 চাকার গাড়ি যেতে পারবে না। আপনারা বাইক নিয়ে হলে বা এখানে এই জায়গাটা দিয়ে ঢুকে যেতে হবে। এরকম একটা গেট রয়েছে, গেটের অংশটার ভেতরে আমি করব না ভিডিও। এই গেটটা দিয়ে আমি বেরিয়ে চলে এলাম, এই গেটটা দিয়ে বেরিয়ে চলে এলাম। আমার সামনের দিকে একটা রামসীতা মন্দির পড়বে। এই গেটটা দিয়ে বেরিয়ে আসার পর, এটা একটা প্রোটেক্টেড এরিয়া, সেই জন্য ভেতরে ভিডিওগ্রাফি করলাম না। এখান দিয়ে এইরকম একটা গলি পড়বে, দেখুন। আজ চলেছি গোপন পথে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ, আর আমার সঙ্গে রয়েছে আমার স্ত্রী আর আমার ছেলে শ্রমণ। হেঁটেই যাচ্ছে অন্ধকারে, এখন রাত্রি প্রায় অনেকই হলো, 11টার কাছাকাছি বাজে। কালী পুজোর রাতে গোপন পথে আদ্যাপীঠ যাচ্ছি। এরকম কিছু ছোট ছোট ঝুপড়ি বাড়ির মতো আছে, আর আমি এইদিকে ডান দিকে, রাস্তাটা ডান দিকেই ব্যাক টার্ন নিচ্ছে, আমি ডান দিকেই চলে যাব। ফানুস উঠছে, ফানুস দেখুন এরকম হবে খানিকটা। দেখুন এখানে একটা পুজো হচ্ছে, এরকম একটা 4 মাথার মোড় পড়বে, কিন্তু এই 4 মাথার মোড়ের আমি এই কোনো দিকে না দিয়ে সোজা যাব, সোজা এরকম সোজা যাব এই রাস্তাটা থেকে। বেশিক্ষণ না, আমি মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি
একদম প্রায় পুরোটাই দেখিয়েছি হাঁটাটা, 3-4 মিনিট হেঁটেছি। যাওয়ার পর কিন্তু একটা রাস্তা সোজা চলে গেছে, আর একটা রাস্তা সোজা চলে গেছে, একটা রাস্তা ডান দিকে চলে গেছে। এবার এই জায়গাটা কিন্তু একটা ডিসিশন নেওয়ার জায়গা আছে। এই জায়গাটা আপনারা যদি সোজা যান তাহলে কিন্তু যেতে পারবেন, কিন্তু একটু বেশি হাঁটতে হবে আর কি। আমি যাচ্ছি গোপন পথে, গোপন পথে আদ্যাপীঠ যাওয়ার জন্য আপনাকে ডান দিকের এই টার্নিংটা নিতে হবে। আর সোজা গেলেও যাওয়া যাবে আদ্যাপীঠ মন্দির, কিন্তু একটু বেশি রাস্তা আপনার ডিস্টেন্সটা হয়ে যাবে। এইটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমি যাচ্ছি এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে। দেখুন লোকজন কিন্তু নেই, কালী পুজোর রাত, বুঝতেই পারছেন। বাড়িঘরগুলো খুব সুন্দর, ফ্ল্যাটগুলো সাজানো হয়েছে। এবার এখানে কিন্তু এরকম বলি তো, এইখান দিয়ে একটা ডান দিক দিয়ে চলে গেছে, একটা বাঁ দিক দিয়ে। বাঁ দিকের মেন রাস্তাটা বাঁ দিকেই গেছে, এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে, এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে সামনে 1 মিনিট হাঁটলেই আপনার ডান দিকে একটা পুকুর পড়বে। সেই পুকুরটার নাম হচ্ছে চেন টানা পুকুর। সেটা বহু প্রাচীন একটা জায়গা, বহু প্রাচীন, শতাব্দী প্রাচীন একটা জায়গা। এই পুকুরের পাশে একটা চেন দেওয়া ছিল, সেই জায়গাটার নাম হলো চেন টানা পুকুর। চলুন আপনাদের পুকুরটা দেখাবো। সেখান থেকে আদ্যাপীঠ মন্দির হাঁটা পথে 1 মিনিট লাগবে, 1 মিনিট। চলুন। দারুণ লাগছে বিল্ডিং গুলো আজকে সাজিয়েছে। দেখাবো চল, চেনটানা পুকুর দেখাবো চল। এই তো সামনেই, সামনেই দেখতে পাবি তুই, চেন লাগানো আছে পুকুরের পাশে, লোহার চেন, 200 বছরের পুরনো। আচ্ছা এখানে দেখুন, এইদিকে ডান দিকে কিন্তু একটা টার্ন নিচে, এটা যাওয়া যাবে না, একদম সোজা। সোজা সোজা গেলে একটা বট গাছের তলায় একটা মন্দির আছে, সেই মন্দিরটা ধাক্কা খাচ্ছে। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি পুকুরের মধ্যেই দোকানগুলো। এটা কিন্তু চেনটানা পুকুর। কিভাবে দেখাবো আপনাদের, চেনটা দেখুন, পুকুরের মধ্যেই এই দোকানগুলো, কিন্তু মানে পুকুরের পাশটা দিয়ে এই দোকানগুলো কিছুটা কনস্ট্রাকশন করে করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুকুরেরই অংশ। চলুন আপনাদের দেখাই। আচ্ছা বাঁ দিক দিয়ে গেলে কিন্তু সারদা মঠের রাস্তা পড়বে, ডান দিক দিয়ে আমি যাবো আদ্যাপীঠ মন্দির। এখান দিয়ে সোজাসুজি গেলে এই মন্দিরটা পড়বে, বজরংবলী মন্দির। দেখুন বজরংবলী মন্দির। আর এইখানে হচ্ছে চেনটানা পুকুর। এই দেখুন চেন, এই দেখুন লোহার চেন, এই যে এইটা, এই যে পুকুরটা হলো, এই দেখুন চেন আছে। বন্ধ যে পুরোটা হয়ে গেছে তা নয়, আছে এই যে চেন। চেনটানা পুকুরের ঠিক, চেনটানা পুকুরের ঠিক বাঁ দিকে যে মাঠটা দেখছেন, এটা হচ্ছে মেঘনাথ মাঠ, এই মাঠটাকে বলা হয়। এখানে একটা টাইগার দেখতে পাবেন বা, আর এখানে রয়েছে স্বয়ং মহাদেব। বলুন হর হর মহাদেব, বলুন হর হর মহাদেব। দেখুন বাঘটা গর্জন করছে, কারণ রাত হয়েছে যথেষ্ট, সেই জন্য বাঘের এত গর্জন। পুরে বাবা, বাঘের গর্জন অনেক বেশি শ্রবণ, কারণ হচ্ছে বাঘ রাত হয়েছে তো, শিকার খুঁজছে। আচ্ছা একটা ঠাকুর পড়ছে সামনে, আমি একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে একদম আদ্যাপীঠের একটা থিম পুজো বলতে পারেন। এই ঠাকুরটা আপনাদের দর্শন করে দিলাম। মা কালীকে দর্শন করার পর এই রাস্তাটা দিয়ে একটু সোজা যাবো, আর 1 মিনিট গেলে আদ্যাপীঠ, মানে অ্যাকচুয়ালি আমি পৌঁছে গেছি, ভার্চুয়ালি আদ্যাপীঠের মন্দির পৌঁছে গেছি, মা আদ্যামার কাছে। দেখুন দেখুন আমি ওই ঠাকুরটার মায়ের যে মন্দিরটা, মানে প্যান্ডেলটা ছিল, সেই প্যান্ডেলটাকে পেছনে ফেলে এসেছি। সামনের দিকে রাস্তাটা ঠিক এরকম, আর সামনে যে গানটা শুনছেন সেটা কিন্তু আদ্যাপীঠ মন্দির থেকেই ভেসে আসছে। মানে আমি ভার্চুয়ালি আদ্যাপীঠ মন্দির পৌঁছে গেছি পায়ে হেঁটে মাত্র 4 মিনিটের মধ্যে, 3 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছে গেছি পায়ে হেঁটে। গোপন পথে এলাম, কিন্তু আপনাদের দেখালাম এই রাস্তাটা। দেখুন দেখুন আমার বাঁদিকে আদ্যাপীঠের ক্যাম্পাস। দেখুন চলে এলাম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ পর্যন্ত আসতে আমার 4 মিনিট সময় লেগেছে হাঁটা পথে।
विद्याङ्गारविरादं सल्लिङ्गिनित्रां वर्धेन्दुमौली मुरणारविन्दं संस्थां ॐ नमो ॐ नमो ॐ नमो ॐ नमो विष्णुदेवाय नमो ॐ नमो विष्णुदेवाय